এইট পাস শিক্ষাগত যোগ্যতায় সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু এই মুহূর্তে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরোলো। এই যে আবেদন, এটি একেবারে নতুন একটি বিজ্ঞপ্তি, আপনারা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। এই মুহূর্তে আবেদন চলছে, আর মাত্র কিছুদিন বাকি রয়েছে আবেদনটি করবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় অবশেষে সিভিক ভলেন্টিয়ার্স পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সবার প্রথমে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম দা ইনরোলমেন্ট অ্যাজ দ্য সিভিক ভলেন্টিয়ার্স। এখানে দেখে রাখুন, এখানে কি বলা হয়েছে, ইনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য পুলিশ স্টেশন, আপনারা যে পুলিশ স্টেশনে এই কাজটি পেতে চান সেই পুলিশ স্টেশন সঙ্গে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের রিসেন্ট যে ছবি সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এই যে সিভিক ভলেন্টিয়ার্স এর চাকরি বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা নিচের দিকে দেখলে দেখতে পাবেন অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ দেখতে পারবেন 19/5/2025, মানে হাতে কিন্তু সময় নেই। আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করে নেবেন, যেখানে 100 জনকে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যে দেখে রাখুন, টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি রয়েছে 100 জন, আর ইতিমধ্যে কিন্তু এই 100 জনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দেখুন, সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের নিয়ে আমি কিন্তু এর আগে একটি আপডেট দিয়েছিলাম, আর আজকে থেকে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আর আবেদনে কিন্তু হাতে সময় খুবই কম রয়েছে। যদি যারা বিশেষ করে এতদিন ধরে বলে আসছি যে সিভিক ভলেন্টিয়ার্সে যারা বিশেষ করে চাকরি করবেন, আর বেশি দেরি না করে এই যে চাকরি বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে 100 জন টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোন জেলা থেকে আবেদন করা যাবে, কোন কোন ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল সমস্ত রকম আজকের একটি ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি, কোয়ালিফিকেশন যেখানে চাওয়া হয়েছে শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটি কিন্তু শুরু হচ্ছে। এখানে কোনরূপ আলাদা এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশনে কিন্তু প্রয়োজন পড়ছে না। হাইট, ওয়েট, চেস্ট আমি সকল সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি সেই নোটিশে গিয়ে। আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু আমি নোটিশগুলি প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে যারা এখনো যুক্ত হননি, আপনারা সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এবং কি অফলাইনে ফরম্যাটগুলি রয়েছে প্রত্যেকটি ডাউনলোড করে নেবেন। তো চলো সরাসরি সেই যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে সকল সমস্ত কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, যে সিলেকশন প্রসেস আপনাদের কি রয়েছে, কোথায় ফর্মটি জমা করবেন, সকল সমস্ত এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া রয়েছে যে ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সকল সমস্ত রকম। দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন যে নিয়োগের প্রসিডিওর কি রয়েছে। আপনারা সকলে জানেন যে ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে এই সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য। কিন্তু কোনোরূপ এখানে লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র আপনাদের যে ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এখানে আমি আপনাদের কিন্তু লাস্ট ডেট দেখিয়ে দিয়েছি 19/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে, মানে হাতে কিন্তু খুবই সময় কম। এই কম সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন। আর ইতিমধ্যে আবেদন শুরু হয়নি এরকম কোনো ব্যাপার না, ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে বা আপনারা সকলে আবেদন করতে পারবেন। দেখুন, আমি বলে দিচ্ছি স্কিলগুলি। এখানে আপনাদের ইন্টারভিউ থাকছে 10 মার্কের, যেখানে কারেন্ট অ্যাফেয়ার থাকছে 10 মার্কের, অ্যাপটিটিউড কমিউনিটি যে সার্ভিস রয়েছে সেখান থেকে আপনার থাকছে 15 মার্কের। এরপরে মেন্টালি এখানে দেখতে পাচ্ছেন যে মেন্টাল অল্টারনেসের উপর থেকে থাকছে এখানে আপনাদের 15 মার্ক। বিশেষ করে দেখতেই পারবেন এই মেন্টাল অ্যালার্টনেস এর সঙ্গে সঙ্গে অ্যাপিটিউড অ্যান্ড কমিউনিটি যে সার্ভিস রয়েছে তার মধ্যে থাকছে 15 মার্ক করে, ঠিক আছে। এই মেন্টাল অ্যালার্টনেস এর সঙ্গে আপনাদের যে এই কমিউনিটি সার্ভিস থাকছে এখানে কিন্তু 30 নম্বর রয়েছে। বাকি আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাফেয়ার্স এর 10 মার্ক, এরপরে স্পেশাল স্কিলের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 10 মার্ক। টোটাল 15 মার্কের পুরো প্রসেসটি, মানে ইন্টারভিউ যে প্রসেস সেই প্রসেসটি কিন্তু এখানে কমপ্লিট করতে চলেছে। এই যে মেন্টাল অ্যালার্টনেস বলা হয়েছে, এখানে আপনাদের শারীরিক যে দক্ষতা, শারীরিক মাপজোক সেটা যদি ঠিকঠাক থাকে আপনারা কিন্তু 15 মার্ক এখানে পেয়ে যাবেন। দেখুন, লাস্ট ডেট ফার্স্ট ডেট কি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম প্রোভাইড দ্য ক্যান্ডিডেট, এখানে কি বলা আছে, দ্য লাস্ট ডেট সাবমিশন অফ দ্য ডুয়েল ফিল অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এস ফর্মটি রয়েছে। এই ফর্মটিকে কি বলা আছে দেখুন, এখানে বলেছে নোটিফিকেশন দ্য রিলে অ্যানেক্সলি অ্যাজ দ্য মেনটেন দেয়ার দ্য পুলিশ স্টেশন 19/5/2025 তারিখের মধ্যে আপনাদের যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হবে। তো লাস্ট ডেট মাথায় রাখবেন, এখানে 19/5/2025 তারিখ ঠিক 17টার সময় আপনারা কিন্তু জমা করতে হবে। এবার আপনারা কোথায় জমা করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দয়া করে কেউ স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। ইতিমধ্যে অনেকে বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার্সে কবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আর ইতিমধ্যে দেখতে না দেখতে অবশেষে কিন্তু চাকরি যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো।
এবার একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স এর নেম অফ দ্য পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, এই সকল আমি তখনই বলে দিয়েছি। এরপরে দেখতে পারবেন নেম, নেম ইন ক্যাপিটাল, এখানে পুরো নেম শুধুমাত্র ক্যাপিটাল লেটারে, শুধু নিজের নামটি বসালে হবে না, প্রত্যেকটি ফর্মই ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। তো সবার প্রথমে আপনার নাম যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসাবেন, জেন্ডার এখানে, কারণ মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, যারা মেল অবশ্যই এখানে এইভাবে করে মেল লিখবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট মান্থ ইয়ার। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা ডেট বসালেন, এটা আপনারা কিন্তু বিশেষ করে যাদের 8 পাস রয়েছে 8 পাসের লিভিং সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য, আর যাদের নেই তারা মাধ্যমিক পাশে আবেদন করবেন। এরপরে মান্থ দেখতে পারবেন, এরপরে কিন্তু ইয়ার দেখতে পাচ্ছেন, তো যেটা আপনার কাছে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ডেট মান্থ ইয়ার সঠিকভাবে বসিয়ে দিলেন। এরপরে চলে আসবেন ফাদার্স নেম, এখানে আপনার পুরো যে ফাদার্স নেমটি রয়েছে টাইটেল সহ সেই নামটি বসিয়ে দিলেন, আপনার বাবার নাম, ঠিক আছে। এরপরে আপনার মাদার্স নেম বসাতে হবে, আপনার মায়ের নাম। এরপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে ইমেল আইডি, ইফ এনি, আপনার কাছে যে ইমেল আইডিটি যদি থাকে সেটা আপনারা বসাবেন, আর অবশ্যই বসিয়ে দেবেন ইমেল আইডি এবং কি মোবাইল নাম্বার, এই দুটো ছাড়বেন না। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাদের যেটা ফিল করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সকল সমস্ত রকম ফিল করলেন। নিচের দিকে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেসও যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার পুনরায় ফিল করে দিলেন, ঠিক আছে। এখানে কি বলা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই কিন্তু জেরক্স কপি এখানে অ্যাটাচ করতে হবে। তো জেরক্স কপি হিসাবে এখানে আপনারা কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন, যে কয়েকটি ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে, যেমন ধরুন 8 পাসে যদি আবেদন করছেন সেক্ষেত্রে 8 পাসের রেজাল্ট, 8 পাসের লিভিং সার্টিফিকেট, এর সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, সঙ্গে আপনাদের যদি কোনো এই 10 নম্বর পয়েন্টে লক্ষ্য করলে দেখতে পারবেন যদি কোনো এনসিসি সার্টিফিকেট থাকে, স্পোর্টস কোটার সার্টিফিকেট থাকে, সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকে, এই সকল কিন্তু খুবই এখানে কাজে লাগবে। এই সকল যদি সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে, কম্পিউটার স্কিলের কোনো ডকুমেন্টস থেকে থাকে, সেই সকল কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। ধরুন আপনার কাছে কম্পিউটারের যে 6 মান্থের কোর্সের দক্ষতা সেটাও রয়েছে, সেটাও এখানে দিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু বলে দেওয়া আছে কম্পিউটার স্কিলও যদি থেকে থাকে বা কোথাও কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, সকল সমস্ত এখানে কিন্তু অ্যাটাচ করতে পারবেন, কোনোরূপ অসুবিধা হবে না। এবিসি করে যতদূর আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু এখানে দিতে পারেন। ফার্স্ট অফ অল 1 নম্বর দিলেন কম্পিউটারের সার্টিফিকেট, এরপরে যদি সিভিল ডিফেন্সের সার্টিফিকেট থাকে সেটাও এখানে দিতে পারেন। এরপরে 11 নম্বর পয়েন্টে দেখতে পারবেন আপনার নামে কি কোনো ক্রিমিনাল কেস রয়েছে কিনা, যাদের কাছে রয়েছে ইয়েস দেবেন, যাদের নেই তারা অবশ্যই নো দেবেন। আর জানেন ইয়েস দিলে কিন্তু এখানে এই যে নিচের ঘরটি এটি কিন্তু ফিল করতে হবে যে কি ধরনের কেস আর আপাতত আপনার কাছে রয়েছে, আপনার নামে চলছে সেই সকল সমস্ত রকম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার, আপনার নামটি এখানে সিগনেচার করে দিলেন, ডেট প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে কিন্তু একটি মুখ বন্ধ খামে আপনাদের পুলিশ স্টেশনে গিয়ে ফর্মটি জমা করে দিতে হবে। দেখুন এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, যেখানে বলা হয়েছে অফিস অফ দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু দেখতে পারবেন সিভিক ভলেন্টিয়ার্সের যে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার, সেই নোটিশ নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কি বলা আছে, এত দ্বারা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরে কমপ্লেক্সে এবং এর আশেপাশে যে জনজট যে ভিড় ব্যবস্থার জন্য এই জেলায় 0 পদে 100 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, নিয়োগ করা হবে এখানে বলা আছে, যদিও চলছে। আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূল থানা থেকে আবেদনপত্র গ্রহণ করতে পারবেন প্রতিদিন সকাল, ঠিক আছে। এখানে কি বলা আছে, প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু, যেটা অফিসিয়ালি টাইমের মধ্যে আপনার ফর্মটি জমা করতে পারবেন। আবেদনটির শেষ তারিখ রয়েছে 19/5/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এবার এখানে কি বলা আছে, আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না, এরপরে যদি কেউ মানে ফর্মটি জমা করতে যাচ্ছেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এর সঙ্গে বলা আছে আবেদনকারীর যে বয়সের প্রয়োজন পড়বে, আবেদনকারীর ন্যূনতম যে বয়স প্রয়োজন পড়বে 1/1/2025 থেকে 20 বছরের মধ্যে আপনাদের বয়স লাগবে, ঠিক আছে। 20 থেকে আপনাদের বয়স লাগবে, ঊর্ধ্বতম বয়সের কথা এখানে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে ন্যূনতম যে যে আপনাদের যে বয়সটি লাগবে সেটা কিন্তু 20-র মধ্যে হতে হবে। যাদের বয়স 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, বা 21 রয়েছে, 21+ রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা। 3 নম্বর বলা আছে যদি কোনো রকম খেলাধুলা বা ইত্যাদি কোনো রকম ডিফেন্স লাইনের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা অবশ্যই অ্যাটাচ করবেন। কম্পিউটারের দক্ষতা থাকলেও সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন।
এরপরে নির্দেশাবলী কিছু উল্লেখযোগ্য পয়েন্ট এখানে রাখা রয়েছে। দেখুন এখানে পূরণ ও আবেদনপত্র, সার্টিফিকেট, প্রত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বসবাসের ঠিকানা, জন্ম প্রমাণপত্র, এই সকল সমস্ত কিন্তু ফর্মটির সঙ্গে আপনাদের জমা করতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনোরূপ ভাবে যাতে করে যে অপরাধমূলক রেকর্ড সেটা যাতে করে না থাকে, থাকলে কিন্তু আবেদন করতে পারবে না। আবেদন করলেও সেই ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এই সকল সমস্ত এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে সেই উপকূলীয় দীঘা মোহনা উপকূলীয় থানার অন্তর্গত যারা ফর্ম রয়েছেন তারা বিশেষ করে এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এই কয়েকটি এক কথা এখানে খুবই উল্লেখযোগ্য পয়েন্টগুলি অলরেডি এখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এটা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ, আমি কিন্তু আপনাদের একে করে দেখিয়ে দিলাম। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার্স এর জন্য যে চাকরি বিজ্ঞপ্তি, এই সিভিক ভলেন্টিয়ার্স এর ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি অলরেডি শুরু হয়েছে, যেখানে কিন্তু আমি আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরলাম। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন।